সচেতন থাকুন আমাদের মায়েরা, বোনেরা, কন্যারা, যারা একটি আধুনিক জীবনের স্বপ্ন দেখেছেন কিংবা স্বাদ পেয়েছেন, তারা কি আবার রান্নাঘরে ঢুকে যে সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিবেন? আমাদের সতর্ক থাকতে হবে সেই ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের পেছনে ঠেলে দিয়ে চায়। আসুন আমরা আগামী যে নির্বাচন, জাতীয় সংসদের ধানের শীষের পক্ষে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা প্রচার চালাই। আমরা যদি সকলে এক থাকি, কোন অপশক্তি, কোন দুর্বৃত্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না। বিশ্বাস, আদর্শের শক্তি বড় শক্তি, নিষ্ঠা আমাদের দলের প্রতি, আদর্শের প্রতি। আমাদের নেত্রী সেই অকুতভয় বেগম খালেদা জিয়া, তিনি একটি উজ্জ্বল প্রদীপের মতো আমাদের সামনে সর্বদা বিরাজমান ছিলেন। সেই আদর্শের সামনে রেখে সমস্ত অপশক্তির বিরুদ্ধে, সমস্ত আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে নিরন্তর লড়াইয়ের প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করতে চাই। যশোরবাসী, প্রিয় যশোরবাসী, আপনারা ধানের শীষের পক্ষে বরাবর অতীতের মতোই আবারও আগামীতে সমর্থন দেবেন এবং বিপুল ভোটে এই আসন থেকে শুধু নয়, আমাদের যে সমস্ত জেলা আশপাশ থেকে যারা প্রতিনিধি হিসাবে এসছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার যার জায়গা থেকে ধানের শীষের পক্ষে কাজ করে খুলনা বিভাগ থেকে আমরা জাতীয়তাবাদী দলের একাধিক সংসদ সদস্য জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনাদের কাছে আমাদের আবার আহ্বান, আপনারা ধানের শীষের পক্ষে থাকুন এবং জাতীয়তাবাদী শক্তির বিজয়কে নিশ্চিত করুন। আল্লাহ আমাদের সহায়ক। সকলে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগমকে। সংগ্রামী সাথীরা, আপনাদের আবারও স্মরণ করিয়ে দিই, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি এই মাঠে উপস্থিত হবেন। আপনারা সকলে ধৈর্য সহকারে বসে থাকবেন এবং এই ফ্ল্যাগ এবং যাদের কাছে ব্যানার বা ফেস্টুন আছে এগুলো উনি মঞ্চে ওঠার পরে আপনারা নিচে নামিয়ে রাখবেন। আর আমাদের যে সমস্ত ভাইরা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, যাদেরকে রাস্তার পাশে থাকার কথা, তারা রাস্তার পাশে থাকবেন, রাস্তাটা যাতে খালি থাকে খেয়াল রাখবেন। কোনো লোক যাতে আপনাদেরকে পারিয়ে রাস্তার উপরে উঠে না যায় যখন প্রধান অতিথি আসবেন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভায় আমাদের যশোরের মানুষের অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত, আন্দোলন সংগ্রামের সময় মামলা খেয়ে আমরা ঢাকায় যে যার ওখানে বসে থাকতাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আজ যশোরের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, কিছুক্ষণ পরেই এই যশোরের সমাবেশের প্রধান অতিথি আমাদের দলের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশের আপামর জনগণের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান, তিনি পা রাখবেন, অবতরণ করবেন এবং সমাবেশে স্থলে আসবেন। আজকে এমন একটা সময় আমরা অবতীর্ণ হয়েছি সময়ে, এবং আজকে মিটিংটা হচ্ছে আর মাত্র 9 দিন পরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন, দীর্ঘ ত্যাগের বিনিময়ে হাজার হাজার কর্মীর প্রাণদান, হাজার হাজার কর্মীর
গুম হওয়ার পর জুলাই অভ্যুত্থানের মাঝ দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং একটি গণতান্ত্রিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। আজকে সেই বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, যার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেই নির্বাচন আমাদের দ্বার প্রান্তে এসে গেছে। তাই আমি মনে করি যে এইবারকার এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এই নির্বাচন নির্ধারিত করবে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই নির্বাচনের মাঝ দিয়ে একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ, যার স্বপ্ন দেখেন আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বারবার বলেছেন যে আমরা পুরনো অবস্থা থেকে ফিরে এসে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, একটা সাম্য মৈত্রীর বাংলাদেশ, যেখানে বিভেদ বিভাজন থাকবে না, যেখানে মানুষের মধ্যে একটি ঐক্য এবং সংহতি এবং মানুষ তার মর্যাদার আসনে অবতীর্ণ হবে। কৃষকের এই দেশ, শ্রমিকের এই দেশ, এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ভাবনা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেবেছেন, তিনি যে বাংলাদেশে একটি নবজাগরণ সৃষ্টি করেছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং তার ভাবনাকে সামনের দিকে নিয়ে গেছেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের আমাদের মানে গণতন্ত্রের মাতা, অল্প কয়েকদিন আগে যিনি অতএব সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিন্তু বিজয়ের দ্বার প্রান্তে, কিন্তু এখনো পর্যন্ত নানা ধরনের অপশক্তি, নানা ধরনের চক্রান্ত আমাদের প্রিয় মাতৃভূমিকে আবার বিপদগামী করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে আমি মনে করি আমাদের পার্টির লাখো লাখো নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী, স্বাধীনতাকামী, দেশপ্রেমিক নেতাকর্মী সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, যে ঢেউ সৃষ্টি হয়েছে, একে প্রতিরোধ করার ক্ষমতা কোনো ষড়যন্ত্রকারীদের থাকবে না। কারণ রাজনৈতিক ষড়যন্ত্র রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে এবং সেই রাজনীতি আমাদের আছে, সেটা